নমস্কার, আমি শ্রী। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আজ অনেক দিন পর আবার আমার কথা হচ্ছে। আসলে মাঝখানে বেশ কয়েকটা দিন আমার শরীরটা খুব খারাপ ছিল। একটা ভাইরাল ফিভারে খুব ভুগলাম কয়েকটা দিন, আর আমার গলাটাও একদম বসে গিয়েছিল। তাই একটা সুন্দর ভিডিও বানিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব, সেই উপায় একদমই ছিল না। এখন বলতে পারেন একটু সুস্থ আছি, তবে শরীরে জোরটা এখনও ঠিক পারছি না। আর হয়তো কয়েকটা দিন, তারপরেই একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব আশা করি। আজ আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেব, সেটা হচ্ছে রথযাত্রার দিনের ভিডিও। সেদিনকে ঘুম থেকে উঠে দেখি কোনো একটা মন্দির বা বনিদি বাড়ি থেকে এই বাক্স করে ভগবানকে আনা হয়েছে গঙ্গার ঘাটে পুজো করার জন্য। এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, তবে যতদূর বুঝতে পারছি হয়তো ভেতরে ভগবান আছেন, মানে প্রভু জগন্নাথ বা নারায়ণ বা গোপাল আছেন, আর তারই পুজো এখানে হয়তো চলছে। তো আমি যেহেতু এটা সঠিকভাবে জানি না, তাই বেশি কিছু বলছি না পুজোটার ব্যাপারে। কিন্তু আপনারা যারা ভালো করে বুঝতে পারছেন, তারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন, যে এটা কার পুজো চলছে আর কি বিষয়ে এই পুজোটার ব্যাপারে যদি কিছু ডিটেলস আপনারা বলতে পারেন তাহলে খুব ভালো হয়। তাই ভাবলাম, জানি না যখন, ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তত দেখি যে পুজোটা কেমন হচ্ছে। এদিকে তো দুপুরে স্নান সারা হয়ে গেছে, আমাদের রথ সাজানোও হয়ে গেছে। মেশকা এখানে ঠাকুরকে একটুখানি ভোগ দিয়েছে, আর এখন ধূপ দেখালো, রথের পুজো করলো। তারপরে বিকেলবেলা যখন আমাদের মাহেশের বড় জগন্নাথের রথটা টানা হয়ে যাবে, তারপরে আমার মিশকা সোনা নিজের রথ নিয়ে বেরোবে। এদিকে এখন বিকেল 4:30 বাজে, মিশকা সোনা রথ নিয়ে বেরিয়ে পড়েছে। এই হচ্ছে ওর রথ, একদম রেডি, ও নিজেও একদম রেডি। দুজনকেই কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের রথ কেমন সাজানো হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার মিশকা সোনাকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন কেমন। আমরা যেমন সকলেই জানি যে সবার আগে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথ টান হয়, আর ঠিক তারপরেই কিন্তু আমাদের শ্রীরামপুর যে জগন্নাথ মন্দির সেইখানের রথ টান হয়। কারণ পুরীর পরেই কিন্তু আমাদের শ্রীরামপুরকে বলা হয় নবনীলাচল, তাই পুরীর মন্দিরের পরেই আমাদের শ্রীরামপুর মন্দিরের কিন্তু রথ টান হয়। বলা হয় যে পুরীর রথ টানের পরে একটা নীলকণ্ঠ পাখি প্রতি বছর আমাদের এখানে শ্রীরামপুর মন্দিরের রথের চূড়ায় এসে বসে খবর দিতে যে পুরীর রথ টান হয়ে গেছে, এবার আমাদের এখানে শ্রীরামপুর মন্দিরের রথ টান শুরু করা যায়। কিন্তু সেই পাখিকে দেখা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার, সবার চোখে কিন্তু সে পড়ে না। আমাদের যে মন্দিরের প্রধান পুরোহিত, তার চোখেই কিন্তু একমাত্র সেই পাখি পড়ে। আর এই যে রথটি দেখছেন, এই রথটি কিন্তু আমাদের পাড়ার ছোট রথ। এই রথটাও কিন্তু আমাদের বহু দিনের পুরনো রথ। আমাদের মাহেশের বড় রথের যাত্রা হয়ে যাওয়া মানেই তারপরে পাড়ায় পাড়ায় যেসব ছোট ছোট রথযাত্রার আয়োজন করা হয়েছে সেইগুলো এবার বেরোবার পালা। ওই যে আমার মিশকাও দাঁড়িয়ে আছে তার ছোট্ট রথটা নিয়ে বড় রথের সামনে। ওই দেখুন, আরও আর একটা ছোট্ট রথ, একটা ছোট্ট সোনামা নিয়ে আসছে। কি সুন্দর দেখতে রথটা দেখুন। ওই যে ভদ্রলোকের হাতে বড় ঝাড়ুটা দেখছেন, সেটা দিয়ে উনি পথ পরিষ্কার করবেন, আর তারপরে সেই পথ দিয়েই রথ চলবে। আমাদের শ্রীরামপুর ধোবিঘাটে একটা মন্দির আছে, সেইখানে যেই ভগবানের মূর্তি থাকে, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে মূর্তি থাকে, সেই মূর্তিকে আমাদের এই পাড়ার ছোট রথটাতে বসানো হয়। ওই আসছেন প্রভু বলরাম। প্রভুদেরকে কোলে করে নিয়ে আসা হয় ধোবিঘাটের মন্দির থেকে, আর তারপরে এই রথে বসানো হয়। ওই দেখুন এসে গেছেন প্রভু জগন্নাথ দেবও। সবাই কেমন ঝাঁপিয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করছে। মন্দিরের বাইরে এইভাবে তো সবসময় ঠাকুরকে পাওয়া যায় না, তাই আজকে পথে যখন ঠাকুর নিজেই নেমেছেন সবার সাথে দর্শন করতে, তাই মানুষও ঝাঁপিয়ে পড়ে ঠাকুরের পায়ে প্রণাম করছেন। প্রভুরা আস্তে আস্তে রথে বসুক, আমরা বরং একটু এগিয়ে গিয়ে দাঁড়াই। আসলে এখানে বড্ড মানুষের ভিড় বেড়ে গেছে, তো মিশকা আর দাঁড়াতে পারছে না, একদম এক কোনায় চলে গেছে বেচারি।
মিশকাকে নিয়ে টুকটুক করে একটু এগিয়ে এলাম। এটা আমার মার বাড়ির ফ্ল্যাটের তলায়, এইখানেই আসার কথা ছিল যদিও আমাদের, তাই জন্যে তাড়াতাড়ি করে একটু এগিয়ে এলাম, কারণ অত ভিড়ের মধ্যে না ওর ঠিক রথটা চালিয়ে আনতে পারতো না, তাই জন্য একটু ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি করে এগিয়ে এলাম আগে। এবার এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বড় রথের যাত্রাটা দেখবো আমরা। তাই এখানে এসে কিন্তু দাঁড়িয়ে ভালোই হয়েছে, মিশকার রথটা টানার জন্য। ওই দেখুন ছোট্ট একটা মানুষ এসে গেছে, রথ টানছে। তাছাড়াও মিশকা নিজের বন্ধুদের ডেকে পাঠিয়েছে, দেখা যাক কে কখন আসে। এছাড়াও কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মাঝেই কয়েকজন মানুষ টুক করে ওর রথটা একটুখানি টান দিয়ে একটু প্রণামী দিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছেন। তাতে কিন্তু মিশকা খুব আনন্দই পাচ্ছে জানেন। রথ পার করলে যে একটা প্রণামী পাওয়া যায় সেটা কিন্তু মিশকার এতদিন খুব ভালো করে জানা ছিল না জানেন। তাই জন্যে যখনই কোনো মানুষ এসে ওর রথকে একটু টান দিয়ে প্রণামী দিচ্ছে, ও তার বদলে ভীষণ আনন্দ করে মানুষকে প্রসাদ দিচ্ছে। মানে ওর ওই মুখের এক্সাইটমেন্টটা একেবারে দেখার মতো। আবার যদি কেউ শুধু প্রণাম করে চলে যায়, প্রণামে না দেয়, তাকে আবার প্রসাদ দিচ্ছে না, বলুন তো কি দুষ্টু। ওই যে এসে গেছে মিশকার আর একজন বন্ধু। পুজোর সময় এরা দুটোতে খুব আনন্দ করে জানেন তো। আসলে সারা বছর তো দেখা হয় না, এইসব অকেশনগুলোতে একটু একটু দেখা হয়, তাইতেই একটু আনন্দ করে একসাথে ওরা। আগে তবুও বাচ্চারা বিকেলবেলা পার্কে খেলতে বেরোতো, তাই রোজ একটুখানি করে সবাইয়ের সাথে সবার দেখা হতো। কিন্তু এখন সবাইকার যা পড়ার চাপ, তারপরে নানা রকমের এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস শেখা, এইসব করার পরে কোনো বাচ্চারই আর সেইভাবে সময় হয় না পার্কে গিয়ে আলাদা করে খেলতে যাবে। তাই কারোরই আর কারোর সাথে সেইভাবে সারা বছর দেখা হয় না। অনেক দিন পর পর যখন একে অপরের সাথে দেখা হয়, মনে হয় যেন ও মা, বাচ্চাগুলো চোখের আড়ালে কত বড় হয়ে গেল। আমাদের ছোট রথের যাত্রাও শুরু হয়ে গেছে, এই দেখুন আসছে। তাও কিন্তু এবার একটুখানি ভিড় কম, প্রত্যেকবার কিন্তু এখানে আরও অনেক ভিড় হয়। আসলে মনে হয় মেঘলা হয়ে আছে তো, আর একটু একটু বৃষ্টিও পড়ছে, সেই জন্য হয়তো ভিড়টা কম। অবশ্য রথের দিন বৃষ্টি হবে সেটাই তো স্বাভাবিক। রথের সামনে এখানে নানা রকম ভজন কীর্তন করা হয়, নাচ গানের প্রোগ্রাম করা হয়। ওই দেখুন কেমন সুন্দর রাধাকৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে, এনারা বোধহয় কোনো ডান্স পারফর্ম করবেন। ওই যে ওনারা আস্তে আস্তে এগিয়ে চলেছেন। যতক্ষণ রথযাত্রা চলবে ওনারা কিন্তু এই রথের সামনেই সুন্দর করে পারফর্ম করতে করতে কিন্তু সারাটা রাস্তায় যাবেন। আর আমিও চেষ্টায় আছি যে রথটি সামনে আসলেই আমি আর মিশকা টুক করে একটু রথের দড়ি ধরে টান দেবো, তাই জন্যে এখানে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এসে গেছে প্রভু জগন্নাথের রথ একদম আমার বাড়ির সামনে। এইবার একটুখানি টুক করে গিয়ে আমি আর মিশকা রথের দড়িটি ধরে টান দেবো। আর ওই দেখুন সবাইকে বাতাসা দিচ্ছে, প্রসাদ দিচ্ছে ঠাকুরের কাছ থেকে। যাই আমিও একটুখানি প্রসাদ হাত বাড়িয়ে নিয়ে আসি। হয়ে গেছে আমাদের রথে টান দেওয়া। আসলে ভেবেছিলাম একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু একেবারেই পেরে উঠলাম না। রথ যতই ছোট হোক না কেন, রথের দড়ি টান হওয়ার সময় যে রাশটা হয়, সেইটার সময় ওই রাশটা সামলে, মিশকাকে সামলে, তারপরে আর আমি ক্যামেরা ধরে শুটিংটা ঠিক করতে পারিনি, বুঝলেন? সেই জন্য আর দেখাতে পারলাম না। মিশকা এখন ওর ওই রথ নিয়ে বন্ধুর সাথে আমাদের ফ্ল্যাটেরই নিচেই একটু ঘোরাঘুরি করবে। আসলে রাস্তায় আর বার করলাম না। প্রথমত রাস্তায় এবড়ো খেবড়ো, আর তারপর আমাদের শ্রীরামপুরে নানা রকমের রাস্তায় রথ বেরোয়, তো তার জন্য যথেষ্ট ভিড় থাকে, আর একটু বৃষ্টিও হচ্ছে। সেই জন্য ভাবলাম যা করার এই ফ্ল্যাটের মধ্যেই করুক, রাস্তায় বেরিয়ে আর লাভ নেই, গাড়ি ঘোড়া মানুষের ভিড় সামলে উঠতে পারবো না। তাই আমাদের ফ্ল্যাটের পেছন দিকটাতে যাচ্ছে, টুকটুক করে রথটাকে টেনে নিয়ে এখন ওখানেই কিছুক্ষণ ওর বন্ধুর সাথে খেলবে। ইনি হচ্ছেন গঙ্গাধর, আমাদের মায়ের ফ্ল্যাটে যে শিব মন্দিরটি আছে সেই মন্দিরেরই হচ্ছেন ইনি শিব ঠাকুর।
ঠাকুরমশাই আজ ওনাকে লাল আর সাদা চন্দন দিয়ে জগন্নাথ দেবের মতো সাজিয়েছেন। বেশ মিষ্টি লাগছে না দেখতে? এই জায়গাটা তো আপনারা আগেও অনেকবার দেখেছেন। মিশকার জন্মদিনটা তো এখানেই হয়েছিল, তখন তো আপনারা এই জায়গাটাকে ভালো করেই দেখেছেন। আজকে আবারও দেখুন, এই জায়গাটা আমাদের সবাইকার বড়ই প্রিয় জায়গা। এখানে দেখুন কি সুন্দর গাছ ভর্তি আকন্দ ফুল হয়েছে। আমাদের পাশেই যে শিব মন্দিরটি আছে, ওই মন্দিরে এই গাছ থেকে ফুল দেওয়া হয়। আর পাশে এই হলদে ফুলগুলো দেখুন কি সুন্দর। এগুলো কি সূর্যমুখী ফুল? কিন্তু সূর্যমুখী ফুল তো আরও অনেক বড় হয়, এগুলো তো একটু সাইজে ছোট। কে জানে, গাঁদা ফুলও নয়, সূর্যমুখী ফুলও তো মনে হচ্ছে না, কিন্তু খুব সুন্দর দেখতে ফুলগুলো। বিকেলবেলা আমাদের এই গঙ্গার ধারের পেছনের জায়গাটা বড্ড সুন্দর লাগে। একটু যদি ইভিনিং ওয়াক কেউ করতে আসে তাহলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। প্রথমত গঙ্গার ধার, তারপরে ফুরফুর করছে মিষ্টি হাওয়া। আর তারপর আপনাদেরকে তো আগেই বলেছি, আমাদের এখানে অনেকেরই বাড়ির নানা রকম শুভ অনুষ্ঠান এই জায়গাটাতেই হয়েছিল। তাই এখানে আসলেই মনে পড়ে যায় সেসব নানা রকমের সুন্দর সুন্দর অনুষ্ঠানের কথা। তাই এই জায়গাটাতে আসলে কিন্তু মন খারাপ একেবারেই থাকে না, বরং মন ভালোই হয়ে যায়। আর এখন ইদানিং এই জায়গাটাতে আসলে যেটা সবার আগে মনে পড়ে যায় সেটা হচ্ছে দুর্গাপুজো। আর তো কয়েকটা মাসের অপেক্ষা, তারপরেই হবে এখানে আমাদের দুর্গাপুজো। ওই যে পেছনে বেদিটা দেখছেন, ওইখানে আমাদের মা দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে বসেন। আর তাকে ঘিরেই আমরা 4 দিন ধরে অনেক আনন্দ করি। সন্ধে নেমে আসছে এবার, একটু পরেই ভাবছি এবার বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পান। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন মিষ্টি মিশকা।